সমাজে প্রচলিত ধর্ষণ, খুন এবং যৌন নিপীড়নের মতো ঘটনার আসলে প্রতিবাদ জানাচ্ছেন নারীরা। তারা কিন্তু আজ ঠিক রাত 12টায় শাহবাগ থেকে এই লং মার্চ কর্মসূচিটি আসলে হাতে নিয়েছেন এবং তারা সেই লং মার্চ কর্মসূচিতে এই মুহূর্তে শাহবাগ থেকে আসলে এই মিছিলটি নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে এসেছে এবং সায়েন্স ল্যাব মোড় থেকে আমরা তাদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি যে এই কর্মসূচিটি অর্থাৎ এই লং মার্চটি সংসদ ভবন পর্যন্ত চলবে। আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম, তাদের যেই মূল উদ্দেশ্য যদি বলতে চাই যে আসলে 13 দফা দাবিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচিটি আসলে পালন করছেন। ঠিক সেই 13 দফা দাবির মধ্যে সবচেয়ে মূল যে বিষয়গুলো তারা যদি বলছেন যে সমাজে যেই ধর্ষণ অর্থাৎ নারীরা আসলে অর্থাৎ নারী পুরুষের যে সমান অধিকারের কথা বলা হয়, বিশেষ করে খাতা কলম এবং বিভিন্ন জায়গায় আমরা যেই নারী পুরুষ সমান অধিকারের কথা শুনে থাকি, তাদের দাবি অনুযায়ী আসলে এটি আসলে শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবতা কিন্তু সেটি বলছে না। তাদের দাবি আসলে এটি পালন করা হয় না, অর্থাৎ নারী পুরুষ সমান অধিকার পালন করা হয় না। বিশেষ করে তারা আরও বেশ কয়েকটি দাবি তুলেছেন ধর্ষণের মতো ঘটনা, অর্থাৎ এই ধর্ষণের মতো ঘটনার যে আসলে বিচার কাজ, সেই বিচার কাজ নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। কেননা আমরা তাদের যে 13 দফা দাবি, সেই 13 দফা দাবির মধ্যে একটি দাবি কিন্তু যেটি ছিল যে মুনিয়া হত্যাকাণ্ড, এই মুনিয়ার ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন সেই ধর্ষণের বিচার কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এখন পর্যন্ত তারা আসামি ধরা যায়নি। এর পাশাপাশি তনু ধর্ষণের হত্যাকাণ্ড নিয়ে আসলে তারা কথা বলেছেন। অর্থাৎ এই ধরনের বেশ কয়েকটি বিচারের বেশ কয়েকটি কর্মকাণ্ড কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে তারা আসলে ঘোষণা দিয়েছেন এবং তারা যদি বলছেন যে আসলে এই বিষয়গুলো আসলে কর্তৃপক্ষের নজরে থাকলে, অর্থাৎ তারা সব কিছু জেনে শুনেও কেন আসলে এখন পর্যন্ত সেই ধর্ষণের এবং সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার করা যাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এতদিন আসলে যেভাবে ঘটেছে তার বাইরেও তারা এই মুহূর্তে যেটি দাবি করছেন যে আসলে নতুন যে সরকার এসেছে সেই সরকারের কাছে তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি এই বিষয়গুলো, অর্থাৎ নারী অধিকার যেটি রয়েছে সেই অধিকার নিশ্চিত করার জন্য তারা কিন্তু আজ রাতে, বিশেষ করে এই রাতে কর্মসূচি দেওয়ার কারণ হচ্ছে কিন্তু তারা কিন্তু বলছেন যে সমাজে যে প্রচলিত ধারণা যে মেয়েরা রাতে আসলে বাইরে নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, সেই ধারণাটি ভাঙতেই কিন্তু এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা রাতে আসলে এই কর্মসূচিটি পালন করছে। আমরা আসলে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এই তাদের যে সংগঠন শেকল ভাঙার পদযাত্রা এবং সেই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে আসলে শেকল ভাঙার পদযাত্রা, সেই শেকলটি অর্থাৎ তারা যদি বলছেন যে আসলে নারী পুরুষের সমান অধিকার এবং বৈষম্যের কথা বলছেন, সেই বৈষম্য দূর করতে, অর্থাৎ বৈষম্যের শেকলটি ভাঙতেই কিন্তু তারা এই মুহূর্তে এই লং মার্চ কর্মসূচিটি পালন করছেন। আমরা দেখছি যে তাদের এই কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম যারা রয়েছেন তারা আশপাশে কিন্তু তাদেরকে আসলে নিরাপত্তা দিচ্ছেন এবং এই মুহূর্তে এখানে কিন্তু আমরা আসলে বেশ কয়েকজন সুপরিচিত মুখ যারা রয়েছে সমাজে, অর্থাৎ বিভিন্ন কর্মসূচিতে তাদের দেখা যায় এবং তারা আসলে যারা বিভিন্ন নাটক সিনেমা অভিনয় করে থাকেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা এক সারিতে এসে শিশু থেকে বয়স্ক যারা রয়েছেন সব বয়সের লোকজনই আমাদের দেখতে পাচ্ছি যে বয়স্ক সবাই মিলেই কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি অনুযায়ী আসলে তারা যদি বলছেন যে এই ধরনের ঘটনা, অর্থাৎ সমাজে বৈষম্য দূর করতে হবে, বিশেষ করে নারী পুরুষের বৈষম্যের কথা কেউ বলে না, কোনো সরকারই তাদের আসলে সবার মুখে মুখে বলে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বলছে।
13 দফা দাবিতে যে কর্মসূচিটি অর্থাৎ তাদের যে লং মার্চ কর্মসূচিটি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সেটি রাত 4টা অর্থাৎ ভোর রাত 4টা পর্যন্ত কিন্তু চলবে এবং এই মুহূর্তে যেই কর্মসূচি চলছে এবং সংসদ ভবন অভিমুখে যাচ্ছে, সংসদ ভবনের সামনে গিয়ে এই কর্মসূচি শেষ হবে এবং সংক্ষিপ্ত সমাবেশ তারা বক্তব্য রাখবেন। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো দ্রুততম সময় কিন্তু মেনে নিতে হবে এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু আজকের এই সমাবেশ থেকে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই ছিল এই লং মার্চ থেকে আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে নিশ্চয়ই পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনাদের সেটি জানিয়ে দিব।